প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরিতে লাগে অল্প সময়, অল্প ইনগ্রেডিয়েন্ট। সেই সাথে ইনগ্রেডিয়েন্টগুলো এমন হয় যেগুলো ঘরেই থাকে, হাতের নাগালেই থাকে। রেসিপিগুলোও হয় হেলদি। হেলদি খাবার খাবো, টেস্টি হয় না, সেটা তো হয় না। তাই হেলদি টেস্টি রেসিপি নিয়ে আমাদের এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি পর্ব। আর এই রান্নাগুলো করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গে এক্সপার্ট শেফ থাকেন যিনি আমাদেরকে রান্না এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু। হ্যালো, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? থ্যাংক ইউ। খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আপনাকে যখনই পাই হেলদি রেসিপি পাই, সেই সাথে পাই সুন্দরভাবে বেঁচে থাকার টিপস। আজকে শুরুতে কি রেসিপি দেখাবেন? আজকে আমি একটি থাইল্যান্ড এবং পারস্য মানে মধ্যপ্রাচ্য মিক্স একটি ফিউশন রেসিপি তৈরি করব। আমার রেসিপির নাম হচ্ছে থাই মাসামান কারি। থাই মাসামান কারি। ওকে, কি কি লাগবে? হ্যাঁ, খুবই অল্প উপকরণ লাগছে। আমাদের যেহেতু থাই মাসামান কারি, তো আমাদের মেন উপকরণ হচ্ছে চিকেন। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি এবং নারিকেলের দুধ নিয়েছি, আলু নিয়েছি। আর মাসামান কারি একটি হচ্ছে পেস্ট তৈরি করেছি। আর এখানে আছে আস্ত শুকনা মরিচ এবং তেজপাতা, আছে দারচিনি এবং এলাচ, আর আছে পেঁয়াজ, লবণ এবং চীনাবাদাম। আচ্ছা, এই যে মাসামান কারি পেস্টটা তৈরি করেছেন, তাহলে রান্না করতে করতে আমাদেরকে শিখিয়ে দিয়েন যে কিভাবে এটা তৈরি করেছেন। প্রথমে আমাদের বার্নারটা অন করতে হবে। আমরা এটা দিয়ে নিচ্ছি কারির জন্য। প্রথমে অয়েল দিতে হবে। প্যানটা গরম হয়েছে, এখন আমরা অয়েল দিয়ে দেব। আমার স্প্যাচুলা লাগবে এবং হচ্ছে টিস্পুন লাগবে। থ্যাংক ইউ। প্রথমে আমরা ফোড়ন দিব। আমি এখানে তেজপাতা দিচ্ছি, এগুলো নিট অ্যান্ড ক্লিন মানে ধোয়া আছে, এবং দারচিনি দিচ্ছি আমি এলাচ আর লবঙ্গ। ওকে, এটার ফোড়নটা যখন হচ্ছে একটু ভাজা ভাজা হবে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এটা আমাদের কারি তৈরিতে মানে একটা সুন্দর ফ্লেভার যোগ হবে। খুব সুন্দরভাবে ফ্লেভার বের হয়েছে। আমি যে মাসামান কারিটা তৈরি করে নিই, সেই কারিটা দিয়ে দিচ্ছি এবং এই কারিটা কিভাবে তৈরি করেছি সেটা দর্শকদের জানিয়ে দিব। এবং আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এটা নারিকেলের দুধ, মানে পুরা রান্নাটাই আমরা নারিকেলের দুধ দিয়ে করব, যেহেতু থাই ফিউশন আছে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এই কারি পেস্টটার মধ্যে আমি দিয়েছি, এখানে আছে রসুন, 6টি রসুনের কোয়া, 2টি পেঁয়াজ কুচি, আর আছে গালাঙ্গাল মানে হচ্ছে যে থাই আদা, সেটা বাটা, লেমন গ্রাস বাটা, এবং হচ্ছে আস্ত জিরা, আস্ত ধনিয়া, আস্ত শুকনা মরিচ, হ্যাঁ এগুলো, এবং দারচিনি, এলাচি, লবঙ্গ, এই সমস্ত কিছু হচ্ছে বাটা। সেই মিশ্রণকে আমরা মাসামান কারিটা বলি। আসলে এই মাসামান নামটা এসেছে মুসলমান এই শব্দ থেকে। আমি কথা বলতে বলতে কাজ করি। এখানে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। খুবই সহজ একটি রেসিপি। এবং তারপর থাই কুইজিনের যে মশলাটা, সেটা হচ্ছে নারিকেলের দুধ, তারপরে আপনার গালাঙ্গাল, তারপর হচ্ছে লেমন গ্রাস এবং চিংড়ির পেস্ট। আর পারস্য বা মধ্যপ্রাচ্যের যে মশলা, সেটা হচ্ছে গরম মশলা, যেগুলা দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা এবং জিরা, ধনিয়া, এগুলা। তো এই দুই মানে কুইজিন মিলে এই রেসিপিটা তৈরি করতো। তো এটা সুন্দর করে কষাবে। আমি একটু ঢেকে দিচ্ছি। এটা কষুক। এখন আমি এই চুলাটা একটু অন করব। এই চুলায় এই যে বাদাম আছে, বাদামটা চীনাবাদাম আমি ভাজবো এবং পেঁয়াজটা ভেজে তুলবো। আগে চীনাবাদামটা ভাজবো, তারপর পেঁয়াজ। ততক্ষণ আমরা দেখি কি অবস্থা। ওয়াও, এত সুন্দর অ্যারোমা বের হয়েছে।
এবং দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগে। হ্যাঁ, তো মোটামুটি আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন আমি নারিকেলের দুধটা দিয়ে এটা সেদ্ধ করব। এবং আমরা যারা রান্না নিয়ে কাজ করছি বা ঘরে যারা রান্না করছি তাদেরই উচিত এই বিষয়টা ধরে রাখা যে খাবার টেবিলে অন্তত আমরা খাবারের বিষয়ে ঐতিহ্যবাহী খাবার বা বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে কথা বলি। তাহলে আমি এটা তুলে ফেলছি। এটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে আর এত সুন্দর একটি অ্যারোমা বের হয়েছে। এবং দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। এটা একটু বেরেস্তা করব, কয়েকটা শুকনো মরিচও একটু ভাজা করছে। আচ্ছা। এরই ফাঁকে আমি একটু হাসিন আপুর কাছে জেনে নিই যে নিজের কিচেন আপনি কিভাবে ক্লিন রাখেন? এটা অনেক ইম্পর্টেন্ট একটি পার্ট। কারণ কিচেন যদি মানে হাইজিন মেনটেন না করা হয় কিচেনে, সেক্ষেত্রে আসলে জীবাণু তো চোখে দেখা যায় না, জীবাণু কিন্তু গ্রো হচ্ছে। সো আমাদের অবশ্যই নিট অ্যান্ড ক্লিনের দিকে খুব বেশি মনোযোগী হতে হবে। তবে নিট অ্যান্ড ক্লিন শুধু করলেই হবে না, হতে হবে জীবাণুমুক্ত। আর আমি এই জীবাণুমুক্ত করতে এক্সপার্টের হেল্প নিই সবসময়। ওকে, আমাদের ব্যস্ত জীবনের সহজ সমাধান হচ্ছে এক্সপার্ট। প্রিয় দর্শক, চিকেন আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, আপনারা জানেন। চিকেনে আমরা একই সাথে পেয়ে যাই ভিটামিন B6, ভিটামিন B12, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, প্রোটিনের দারুণ একটি উৎস। ওয়েট লস জার্নিতে যারা আছেন, কম ক্যালোরিযুক্ত হওয়ায় চিকেন আমাদেরকে অনেক হেল্প করে ওয়েট লস করতে, এবং সেই সাথে মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু চিকেন দারুণ কাজ করে। চিকেনটা আসলে 20 থেকে 25 মিনিট একটু রান্না হবে। নারিকেলের দুধটা প্রপার ওয়েতে আলু এবং চিকেনের মধ্যে ঢুকলেই আরও সফট হয়ে যাবে এবং একটা জুসি ময়েশ্চারাইজার একটা থাকবে, ময়েস্ট হবে। মানে দারুণ একটা রেসিপি হবে, খুবই অল্প উপকরণে এবং অল্প সময়। চিকেন কুক হতে থাকুক, আর এরই ফাঁকে আমরা একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। ওয়েলকাম ব্যাক। চলছে আমাদের থাই মাসামান চিকেন রান্না। তো এখন চিকেন কি পর্যায়ে আছে একটু দেখে নিই। ওয়াও, এত সুন্দর অ্যারোমা বের হয়েছে। হ্যাঁ, এবং দেখতেও কিন্তু খুবই ইয়ামি লাগছে। মোটামুটি আমাদের রান্না একদম শেষ দিকে। তো এখন দিতে হবে একটা টিস্পুন লাগবে। থ্যাংক ইউ। আমরা কিছু দিয়ে দিচ্ছি চীনা বাদাম এবং এই যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিচ্ছি একদম শেষে এসে না? এবং যখন যে আমরা কারি পেস্টটা করেছিলাম মাসামান, তার মধ্যেও কিন্তু পেঁয়াজটা বাটা ছিল এবং রসুনও ছিল। একটু ঢেকে রাখছি, একটু দমে রাখি, এরপর আমরা সার্ভে চলে যাব। ওকে, আর এরই মাঝে আমরা প্রিপারেশন নিয়ে নিই। ওয়াও, এবার তাহলে চুলাটা অফ করে দিচ্ছি এবং চামচ লাগবে। থ্যাংক ইউ। একটু ডেকোরেশন করি। এমনি দেখতে খুবই ইয়ামি লাগছে, তারপরেও আমরা যেটা দিয়ে রান্না করব বা যেটা খাওয়া যায় সেই জিনিসগুলো দিয়েই আমরা ডেকোরেশনটা করব। কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার থাই মাসামান কারি আপনার জন্য।
থ্যাংক ইউ সো মাচ আপু, এই দারুণ রেসিপিটা আমাদেরকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় থাই মাসামান কারি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। তো আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। থাই মাসামান কারি তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে ফোড়ন, কারি পেস্ট, পরিমাণ মতো নারিকেলের দুধ, চিকেন, কিউব করে কাটা আলু ও লবণ দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এবার আরেকটি প্যানে সামান্য তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে এতে চীনাবাদাম, পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ দিয়ে হালকা করে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এরপর চিকেন সেদ্ধ হয়ে এলে তাতে আগে থেকে ভেজে রাখা বাদাম ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার থাই মাসামান কারি। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম থাই মাসামান কারির প্রস্তুত প্রণালী। আচ্ছা আপু, এর সাথে কি দেখাবেন? যেহেতু থাই মাসামান কারি করেছি, তো এর সাথে আমি ভেজিটেবল টেম্পুরাটা করব। ভেজিটেবল টেম্পুরা। ওকে, বিকালের আড্ডায় তো দারুণ ভাবে যায় ভেজিটেবল টেম্পুরা। একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে দেখবো। প্রিয় দর্শক, দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। ওয়েলকাম ব্যাক। বলেছিলেন আমাদেরকে ভেজিটেবল টেম্পুরা রান্না করে দেখাবেন। সো কি কি লাগছে? এখানে খুবই অল্প উপকরণ লাগছে। এখানে আমি ময়দা নিয়েছি, কিছু সবজি নিয়েছি, আর এখানে আছে কর্নফ্লাওয়ার, পেঁয়াজ রিং করে কেটেছি, গোলমরিচ গুঁড়া, লবণ, একটি ডিমের কুসুম নিয়েছি এবং ময়দা, বেকিং পাউডার, এখানে হচ্ছে সোডা ওয়াটার আর হচ্ছে চিনি। আচ্ছা, শুরু করি আমি। হ্যাঁ, একটা ব্যাটার তৈরি করতে হবে। যতটুকু ময়দা দিব ঠিক ততটুকুই আমি কর্নফ্লাওয়ার দিব। ময়দা আর কর্নফ্লাওয়ার সমান সমান? হ্যাঁ, সমপরিমাণ। একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে এবং হাফ চা চামচ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, গোলমরিচ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এবং চিনিও দিচ্ছি স্বাদ অনুযায়ী টেস্টের জন্য। এরপর একটি ডিম দিচ্ছে এবং এটা সোডা ওয়াটার দিয়ে হচ্ছে এটা লিকুইডটা করব। আমরা খুব বেশি এটা হচ্ছে ঘন করব না, একটু পাতলা করব। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে তেল দিয়ে দেন। এখানে কিন্তু শুকনো মরিচ গুঁড়া অথবা চিলি ফ্লেক্সও দিতে পারেন। এতে যেন কোনো লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একদম লাম্পস না থাকে এভাবে আমরা মাখিয়ে নেব। আমরা একটু ময়দায় গড়িয়ে নিচ্ছি। পালং শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। একই সাথে ভাইটামিন এ, সি, কে, বি আমরা পেয়ে যাই। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, স্কিনের জন্য ভালো, চোখের জন্য ভালো, অনেক হেলদি। আর বিশেষ করে এই শীতে মানে পালং শাকটা আসলে প্রতিদিন খাদ্য তালিকায় আমাদের রাখা উচিত। স্প্যাচুলা লাগবে। আমি তখন বলছিলাম যে আড্ডা দেওয়ার সময় বিকেলে যদি এই ভেজিটেবল টেম্পুরা থাকে সামনে, আড্ডা আরো জমে যাবে। হ্যাঁ, অনেক সুন্দর হয় এবং এটা এতটাই ক্রিস্পি হবে যে মানে সবজি খাচ্ছে না কি খাচ্ছে এটা আসলে বাচ্চারা টেরও পাবে না, কিন্তু খেয়ে ফেলে বলবে যে না, জাস্ট ওয়াও। আপনি তো ক্রিস্পি হওয়ার পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সিক্রেট। হ্যাঁ, অবশ্যই সোডা ওয়াটার, অথবা যদি সোডা ওয়াটার ঘরে না থাকে সেক্ষেত্রে বরফ পানিটা দিলে খুবই ভালো হবে।
একদম সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। তো আমাদের ফ্রাই করা ডান, এখন শুধু সার্ভ করার পালা আর খাওয়ার পালা। চাইলে কিন্তু আরো গোল্ডেন ব্রাউন করে নামানো যায়, মানে যে যেভাবে পছন্দ করে, কিন্তু বেশি গোল্ডেন করলে তখন টেস্টটাও নষ্ট হয়, পুষ্টিগুণও কিন্তু নষ্ট হয়। উঠিয়ে ফেলি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আমরা আর গোল্ডেন করব না। খুবই সুন্দর অ্যারোমা বের হয়েছে, বিভিন্ন সবজির একটা ফ্লেভার। আমি কিন্তু নামানোর আগে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যে এটার মধ্যে যে অয়েলটা ছিল সেটা কিন্তু বেরিয়ে এসেছে। সো মাঝে মাঝে একটু ডিপ ফ্রাই খাওয়াই যাবে। এখন আমি একটু কেটে নিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভেজিটেবল টেম্পুরা। থ্যাংক ইউ সো মাচ এই সহজ এবং দারুণ রেসিপিটা আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় ভেজিটেবল টেম্পুরা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, বাসায় অবশ্যই তৈরি করবেন। আপু থ্যাংক ইউ সো মাচ, কেমন লাগলো আজকে আপনার? আমার বরাবরের মতো আজকে খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বাসায় অবশ্যই রেসিপি দুইটি ট্রাই করবেন, খুবই মজাদার লাগবে। এবং RTVকে ধন্যবাদ, এক্সপার্টকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে থাই মাসামান চিকেন, আর তারপরে ভেজিটেবল টেম্পুরা। আশা করছি দুটো রেসিপি ভালো লেগেছে, সবাই বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আর টিভির সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।